হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজকে আমি একটা গল্প বলবো। গল্পটা শুনে বলবে কেমন হয়েছে। ভালো থাকবে আর খুশি খুশি থাকবে, আর আমার ভিডিওটাকে বেশি করে লাইক আর সাবস্ক্রাইব করবে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো, গোপাল ভাঁড়ের গল্প। গল্পের নাম ফুট। গোপাল রাজবাড়ির উদ্দেশ্যে বের হতে যাবে এমন সময়ে একজন বৃদ্ধকে দেখল। এই শীতে কাঁপতে কাঁপতে ভিজে কাপড় গায়ে জড়িয়ে চলেছেন। স্বভাবত কৌতূহল হলো এবং গোপাল তাকে জিজ্ঞাসা করল, কি হয়েছে আপনার? বৃদ্ধ তখন প্রায় কাঁদতে কাঁদতে বলল, মশাই, আমি রাজবাড়ি গিয়েছিলাম রাজা মশাইয়ের কাছে আমার কন্যার বিবাহের জন্য সাহায্য চাইতে। তিনি খুব উদার, কন্যার বিবাহের জন্য সাহায্য চাইলে কাউকেই তিনি বিমুখ করেন না। গোপাল তার মনিবের প্রশংসা না করে পারল না। তিনি তো দিতেই চেয়েছিলেন, কিন্তু রাজসভার কিছু লোকের কারসাজিতে তা পাওয়া হলো না। কী রকম? গোপাল তো সকলকেই চেনে, তার মধ্যে খাজাঞ্চিটা মহাবজ্জাত। বৃদ্ধ সব খুলে বললেন। রাজামশাইয়ের সচিব তাকে এই ঠান্ডায় রাজবাড়ির সরোবরে এক গলা জলে রাতে শেষ প্রহরে দাঁড়িয়ে থাকতে বলেছিল এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে রাজামশাই তাকে 200 মুদ্রা দেবেন, তাতে এক কন্যার বিবাহ কার্য হয়ে যাবে। বৃদ্ধ তাতেই রাজি হয়ে তাই করেছিলেন। রাজামশাই সদাশয় মানুষ, তিনি বললেন, ওকে 200 মুদ্রা দিয়ে দাও। কিন্তু বাধা সাজল খাজাঞ্চি মশাই এবং রাজার সচিব। তারা বললেন, সরোবরে যে 2জন প্রহরী পাহারায় ছিল, ওদের ডিবে বাতির আলোয় সরোবরের জল গরম হয়েছিল, তাই তার ঠান্ডা লাগেনি। কথা ছিল ঠান্ডা জলে তাকে দাঁড়িয়ে থাকতে হবে, অতএব টাকা তার পাওয়া হলো না। ও এই কথা? গোপাল মুচকি হেসে বলল, আপনি আমার ঘরে আসুন, জামা কাপড় ছেড়ে নিন, একটু গরম দুধ পান করুন, আমি দেখছি। বলে ছেলেকে ডেকে বলল, তুই রাজবাড়ি যা, রাজামশাইকে বলবি বাবা আজ আসতে পারবে না, বাবা এখন তালগাছের মাথায় হাঁড়ি চড়িয়ে ভাত রান্না নিয়ে ব্যস্ত। ছেলে যথারীতি বাবার কথা অনুযায়ী রাজামশাইকে গিয়ে বলল, বাবা আজ আসতে পারবে না। কারণ? কী রকম? রাজামশাই অবাক হয়ে সুধান। ছেলে বলল, একটা মস্ত উঁচু তালগাছের মাথায় হাঁড়িতে চাল চাপিয়ে গাছের গোড়ায় পাতা পুঁতি জ্বালিয়ে ফু দিচ্ছে। তালগাছের গোড়ায় আগুন জ্বালিয়ে তার মাথায় হাঁড়ি চাপিয়েছে। রাজামশাই বিস্মিত হন। বলো কি? তবে তো দেখতে যেতে হয়। ছেলে বলল, আসুন মহারাজ। রাজামশাই পাত্রমিত্র সহ গোপালের বাড়ি গিয়ে দেখল, সত্যি একটা অভিনব ব্যাপার। রাজার বাড়ির পিছনে তালগাছের ওপরে হাঁড়ি চাপিয়ে নিচে পাতা পুঁতি জ্বালিয়ে গোপাল কেবল ফু দিচ্ছে। গোপাল তো রাজামশাইকে দেখেই বললেন, হুজুর আসুন আসুন, আমি হাঁড়ি চাপিয়েছি, এই 1 ফুট হয়ে গেল, আর কিছুটা বাকি, আমার চাল 2 ফুট ভাত হয়ে যাবে। তাই কখনো হয়? আমাকে বোকা ভেবেছ নাকি? রাজামশাই হুকুম দিলেন, নামিয়ে আনো তোমার হাঁড়ি। গোপাল হাঁড়ি নামিয়ে আনলো। সবাই দেখল যেমনকার চাল তেমনি আছে। রাজামশাই হুঙ্কার দিতেই গোপাল সবিস্তারে বলল, হুজুর, ডিবে বাতির আলোয় যদি সরোবরের জল গরম হতে পারে, তাহলে এটাই বা সম্ভব নয় কেন? রাজামশাই দেখলেন কন্যাদায়গ্রস্ত ওই বৃদ্ধ মানুষটির গোপালের দেওয়া মন মরা হয়ে বসে আছে দাওয়াতে। সুতরাং তার আর কিছুই বুঝতে বাকি রইল না। বুঝলেন ওই সচিব এবং খাজাঞ্চির ইচ্ছে করেই ওই বৃদ্ধকে মুদ্রা দেননি। এখন সকলের সামনে হুকুম দিলেন তাকে যথাযথ সম্মানের সঙ্গে কন্যাদায় থেকে উদ্ধারের জন্য 200 মুদ্রা দিতে। ওই বৃদ্ধ যাওয়ার সময় গোপালকে প্রাণ ভরে আশীর্বাদ করে গেলেন। আজকের মতন গল্প এইটুকুনি। কেমন লাগলো জানাবে, ভালো থাকবে, খুশি খুশি থাকবে।